ভারতের নাগপুরে হিন্দু মুসলিম সংঘর্ষ, কারফিউ জারি। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে আবারও হিন্দু মুসলিম সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ ও সহিংস আচরণে শহর জুড়ে অস্থিরতা বিরাজ করছে। পাথর নিক্ষেপ, দোকানপাট ও যানবাহনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় 6 বেসামরিক নাগরিক ও 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এ পর্যন্ত 50 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের সূত্রপাত সোমবার সন্ধ্যায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা আওরঙ্গজেবের প্রতীকী ছবি ও সবুজ কাপড়ে ঢাকা কবর পুড়িয়ে ফেলে এবং উস্কানিমূলক বক্তব্য দেয়। গুজব ছড়িয়ে পড়ে যে তারা কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সংঘর্ষ ও নিরাপত্তা ব্যবস্থা। এরপরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উভয় পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি হয়, যানবাহন ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। সংঘর্ষে পুলিশের গাড়ি ও ফায়ার সার্ভিসের 7টি যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিজেপি ও কংগ্রেস উভয় দলই আওরঙ্গজেবের সমাধি সরানোর বিরোধিতা করলেও উগ্র হিন্দুত্ববাদীরা দাবি তুলেছে নতুন করে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার লক্ষ্যেই এই সংঘর্ষ উস্কে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি। মঙ্গলবার সকালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং আরও গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে।